হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের চিড়ে দিয়ে একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খুব কম সময়ের মধ্যে এবং খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি আলু আর গাজর, আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে একটা কড়া বসিয়ে আলু আর গাজরটা দিয়ে দেব। এবারে এগুলো একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে আলু আর গাজরটার মধ্যে নুনটা ঢুকে যায় ভালো মতো। তবে আপনারা এখানে আরও অন্যান্য সবজি নিতে পারেন, যেমন মটর, বরবটি, ক্যাপসিকাম, আরও অনেক কিছু সবজি দিতে পারবে। আর আমি এখানে নিয়েছি এক বাটি চিড়ে। চিড়েটা আমি 5 থেকে 6 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গাজর আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। এবারে কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। কড়াটা গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো কারি পাতা। এবার এই দুটো উপকরণ আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। আমি 4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যেরকম ঝাল খাবেন সে মতো দিতে পারেন। তবে এখানে আপনারা কাজু কিশমিশও দিতে পারবেন, সেটা দিলেও ভালো লাগবে। এবার একটু ভেজে নিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে যে চিড়েটা আমি ধুয়ে রেখেছিলাম ওই চিড়েটা আমি দিয়ে দিলাম। চিড়েটা দিয়ে এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চিড়েটা 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব চিনি। নুন আর চিনিটা দিয়ে আমি এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনিটা দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, আর আপনারা যদি মিষ্টি খেতে না চান তাহলে না দিলেও চলবে। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে চিনিটা আর নুনটা খুব ভালো করে মিশে যায়। নুনের পরিমাণটা সে মতোই দেখে দেবেন, কারণ গাজর আর আলুটাতে নুন দেওয়া ছিল, আমি সেই মতোই নুনটা দিয়েছি, আর চিনিটা মিষ্টি অনুপাতে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট কি 2 মিনিট রেস্টে রেখে দেবো। 2 মিনিট পরে আমি এবার চিড়েটা পরিবেশন করব। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা সুন্দর। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন, লাইক করলে খুব ভালো লাগে। আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।